ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে যে রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে ঘরে পাতা মিষ্টি দই। বাঙালি ট্র্যাডিশনাল ওয়েতে কী করে ঘরে আমরা মিষ্টি দই বা টক দই যে কোনো দই পেতে নিতে পারি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের দেখালাম যে আমি কিছুটা পরিমাণ টক দই, প্রায় 500 ml মতন টক দই আর কি, 500 গ্রামের মতন জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম আমি। এটাকে অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। এদিকে 1 লিটার পরিমাণ দুধ জাল দিয়ে আমি কিছুটা কমিয়ে নিয়েছি। আর একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, এখানে 1 কাপ পরিমাপে চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা যে যা নিজেদের মনের মতন করে দিতে পারো। তো আমি এখানে চিনিটাকে ক্যারামেল করবার জন্য রেখে দিয়েছি। দেখো কিছুক্ষণের মধ্যেই ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবে। এই সময় চিনিটা কিন্তু গলতে শুরু করছে এবং কালার চেঞ্জ করতে শুরু করেছে। খুব বেশিক্ষণ জাল দেবে না, তাহলে কিন্তু চিনি ক্যারামেল হয়ে স্বাদটা তিতে হয়ে যাবে। সেই জন্য আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এটাকে। এবার এর মধ্যে আমি সেই গরম করা দুধ কিছুটা পরিমাণে যোগ করে দেবো। 2 হাতা যোগ করে দিলাম। যোগ করে ভালো করে মিশিয়ে নেব। এই কাজটা অবশ্যই সাবধানে করবে, নাহলে কিন্তু গায়ে ছিটে আসতে পারে। চ্যানেলে কোনো নতুন বন্ধু থেকে থাকলে বন্ধু হতে চাইলে বন্ধু হয়ে পাশে চলে আসতে পারো। সেজন্য তোমাদের ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে, সাথে সাথে বেল নোটিফিকেশন আর সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিতে হবে, যাতে প্রথম ভিডিও নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। এবার যে ক্যারামেল করে রাখা চিনিটা ছিল সেটা আমি দুধের সাথে মিশিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটাকে। তাদের কাছেও আমি অনুরোধ করব, যারা চ্যানেলটা দেখছো অথচ এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে আমি অনুরোধ করব যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে চলে আসো। খুব ভালো করে হাতার সঙ্গে মিশিয়ে নিলাম আমি দুধটাকে। দেখো দুধের রঙটা কত সুন্দর এসেছে। যদি কেউ চাও সাদা রাখতে, সেক্ষেত্রে চিনিটাকে ক্যারামেল না করলেও চলবে, ডাইরেক্ট তোমরা দুধের মধ্যে দিয়েও কিন্তু জাল করে নিতে পারো। ভালো করে হাতার সাহায্যে মিশিয়ে নিলাম। এবার একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে চিনির কোনো দানা এর মধ্যে না থাকে। চাইলে তোমরা কিন্তু দুধটাকে দই পাতার সময় ছেঁকেও ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে ছাঁকবো না। দিয়ে দিলাম সামান্য একটু এলাচের গুঁড়ো, যাতে গন্ধটা সুন্দর আসে। সেটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিলাম। আমি ছাঁকবো না এই কারণে যে দুধের যে শটটা আছে দইয়ের সাথে মুখে পড়লে কিন্তু ভালো লাগে। এবার যে রুম টেম্পারেচারে রাখা দইটা আমি ছেঁকে রেখেছিলাম, টক দই, এটাকে আমি ভালো করে হ্যান্ড হুইস্কারের সাহায্যে হুইস্ক করে নেব, যাতে এর মধ্যে একটা ক্রিমি টেক্সচার চলে আসে। দেখেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কতটা ক্রিমি টেক্সচার এটা চলে এসছে। এইবার আমি অল্প একটুখানি দুধ এর মধ্যে মিশিয়ে দেবো। সম্পূর্ণ দুধ মেশাবে না, অল্প মেশাবে। তার আগে আমি যে মাটির পাত্রগুলো নিয়েছিলাম, আমি মাটির পাত্রে পাচ্ছি, তোমরা চাইলে স্টিলের বাসন বা কাচের বাসনেও পেতে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এটাকে মাটির ভাঁড়ের মধ্যে আমার কাছে ছিল, তাই আমি এর মধ্যে পেতে নিলাম। একটা মাটির হাঁড়ি আর দুটো মাটির ভাঁড় নিয়েছি আমি। দেখো ওর মধ্যে টক দই দিয়ে একটু গ্রিস করে নিলাম। এবার এই টক দইয়ের মধ্যে 2 হাতা পরিমাপে দুধ নিয়ে আমি ভালো করে হুইস্কারের সাহায্যে মিশিয়ে নেব। এর মধ্যে যদি বেশি গরম দুধ দিয়ে দাও তাহলে কিন্তু এটা ছানা কেটে যাবে। সেই জন্য দুধটা একটু ঠান্ডা হওয়ার পর এটাকে মিশিয়ে নিতে হবে। সামান্য একটু দুধ দিয়ে আমি আস্তে আস্তে সম্পূর্ণ দুধটার সঙ্গেই এই দইটাকে মিশিয়ে নেব। তোমরা কিন্তু এইভাবে খুব সহজেই ঘরে টক দইও তৈরি করে নিতে পারো। সেক্ষেত্রে তোমাদের মিষ্টিটা স্কিপ করতে হবে। দেখো আমার আঙুলের সহ যখন হয়ে গেছে দুধটা, এই অবস্থায় আমি সম্পূর্ণ দইটাকে এর মধ্যে দিয়ে ভালো করে হুইস্ক করে নিলাম। এর ফলে দেখো দুধের টেক্সচারটাই কিন্তু সম্পূর্ণ বদলে যাবে। এটা কিন্তু অলরেডি ঘন হতে শুরু করে দিয়েছে। দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা কিন্তু ঘন হওয়া শুরু হয়ে গেছে। খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম হ্যান্ড হুইস্কারের সাহায্যে এটাকে। যারা নতুন পাতবে তারা কিন্তু সম্পূর্ণ এই পদ্ধতিটা ফলো করলে কোনো অসুবিধা হবে না টক দই বা মিষ্টি দই ঘরে পেতে নিতে। বাঙালি ট্র্যাডিশনাল ওয়েতে দই কিন্তু এইভাবেই পাতা হয়। আমি এবার সমস্ত পাত্রগুলোর মধ্যে এই দইগুলো দিয়ে দেবো। এই দইটা মাটির ভাঁড়ে জমালে কি হয়, যে এক্সেস ওয়াটার যদি কিছু থাকে, মানে জল যদি কোনো থাকে দুধের মধ্যে, সেটা কিন্তু মাটির ভাঁড়টা টেনে নেয়, শোক করে নেয়।
সেই জন্য আমি মাটির ভাঁড়েই পাচ্ছি। তোমরা চাইলে স্টিলের বাসন বা যে কোনো কাচের বাসনেও পেতে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার একটুখানি দই আমার বেঁচেছিল, সেটা আমি একটা কাচের কাপে পেতে নিয়েছি। পরে আমি তোমাদের দেখিয়ে দেবো। অ্যালুমিনিয়াম ফয়েলের সাহায্যে আমি এইগুলোকে মুড়ে নিয়ে মুখটা একটা গার্ডার দিয়ে আটকে দেবো। তোমাদের কাছে যদি অ্যালুমিনিয়াম ফয়েল না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু যে কোনো মোটা পেপার দিয়েও মুখটা বেঁধে নিতে পারো। যে কোনো মোটা পেপার দিয়ে তোমরা এই মুখটাকে বেঁধে নিয়ে তারপরে একটা গার্ডার দিয়ে এর মুখটা আটকে দিতে পারো। আমি এইভাবে সবগুলো করে নেব। সবগুলো করে নিয়ে এটাকে আমি সারা রাত রেখে দেবো। একটা কাপড় উপর থেকে দিয়ে দেবো, দুটো টাওয়েল দেবো আমি, পরে দেখতে পাবে তোমরা। ওটা ক্যামেরাটা অফ ছিল বলে। দেখো আমি পরের দিন সকালবেলা খুলে দেখিয়ে দিচ্ছি তোমাদের দইটা কীরকম সেট হয়ে গেছে। এটাকে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, যে জায়গায় রাখবে সাবধানে সে জায়গায় রেখে দিতে হবে। দেখো দইটা কিন্তু জমে গেছে। এবার আমি আরেকটাও খুলে দেখিয়ে দিচ্ছি তোমাদের কীরকম জমে গেছে দইটা, দেখে তোমরা বুঝতে পারবে। দেখো দইটা জমে গেছে। এবার আমি এটাকে 6 থেকে 7 ঘন্টার জন্য ফ্রিজে ঢুকে রাখবো। ফ্রিজ থেকে আমি বার করে নিয়েছি দেখো, তারপরে 6-7 ঘন্টা বাদে এবার আমি দইটা তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। এইভাবে তোমরা খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারবে। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল তোমাদের কাছে। অবশ্যই নিজেদের ঘরে একবার ট্রাই করবে, নিজেরা না করলে কিন্তু একদম বুঝতে পারবে না কত পারফেক্টভাবে এটা তৈরি হয়। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।